ডক্টর মৈত্র, আমাদের কিন্তু আপনাকে সরি বলা উচিত। আপনাকে যখন অ্যাটাক করা হচ্ছিল আমরা কিন্তু কোনো প্রতিবাদ করিনি। ইনফ্যাক্ট অপারেশন করার ডিসিশন নিতে আমরাই তো আপনাকে বাধ্য করেছিলাম। হয়তো আমরা অপারেশন চলাকালীন ওখানে উপস্থিত ছিলাম না, কিন্তু ডক্টর সরকার তো বোর্ড মেম্বারদের ইনফর্ম করে রেখেছিলেন, আমরা সব কিছু জানতাম। কিন্তু এমন একটা ঝামেলা হলো যে আমরা কিছু বলার অবস্থায় ছিলাম না। স্যার প্লিজ, কেউ জানতো না যে দিয়া। যাকে আমি আর পেছন ফিরে তাকাতে চাই না। দ্যাটস দ্য স্পিরিট। ভুল যা হয়ে গেছে হয়ে গেছে। ডক্টর মৈত্র, আমরা সবাই আপনার পাশে রয়েছি আর আপনার ফেরার দিনের অপেক্ষা করছি। জাস্ট এইটুকু জানাতে এসেছিলাম। আশ্চর্য, কেউ নেই নাকি বাড়িতে? বাবা, ইনি আবার কার সাথে কথা বলছেন? দাদার সাথে তো এত প্রেমপূর্ণভাবে কথা বলে না। তাহলে কি ব্যাপার নন্দা, তুমি এখানে ঘুরঘুর করছো? কি চাই? না, আসলে বাড়িতে কাউকে দেখছিলাম না। কেউ নেই বাড়িতে? না, মিসেস আহুজার বাড়ির পার্টিতে গেছে। আর কিছু? পার্টিতে গেছে? আমাকে তো কিছু বললো না। না, একটা ক্লাসের ব্যাপার আছে তো, তুমি ওখানে ঠিক ম্যাচ করতে। তুমিও বোধহয় করতে না, তাই না? তাই তোমাকেও নিয়ে যায়নি। রাইট। আসলে কি জানো, ওরা আমার স্ট্যান্ডার্ডের থেকে অনেকটাই নিচু। নাও গেট লস্ট, আমি বিজি রয়েছি। কি কাজে ব্যস্ত সে তো দেখতেই পেলাম, কিন্তু কেসটা কি? হাবভাব থেকে তো মনে হচ্ছিল যে প্রেম করছে। তোমার বউ এসেছিল বিক্রম, নজরদারি করতে। এনিওয়েজ, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। I'll wait. এই কি হলো বলো? সব মিটে গেলে ছুটি কাটাতে কোথায় যেতে চাও? সাউথ ইন্ডিয়া। সেখানে তো যে কোনো সময় যাওয়া যায়। বিদেশে কোথাও ঘুরে এলে কেমন হয়? ওরে বাবা, সে তো অনেক দিনের ব্যাপার। এতদিন প্র্যাকটিস ছেড়ে বসে থাকবে তুমি, সেটা হবে না। কেন? তোমার কি মনে হয় যে বহুদিন প্র্যাকটিস না করে করে তোমার বর গরিব লোক হয়ে গেছে? সে হলেও কোনো চিন্তা নেই, কারণ আমার বউ তো সাকসেসফুল বিজনেস ওম্যান। সে না হয় আমার ট্রিপটা স্পন্সর করবে। সেটা তো হচ্ছে না। এতদিন বাইরে থাকা চলবে না, প্র্যাকটিস ছেড়ে তো একদমই না। আমরা কাছে পিঠে কোথাও একটা যেতে পারি। আচ্ছা, তোমাকে বলে রাখি, আমার কিন্তু সমুদ্র খুব প্রিয়। আচ্ছা, তাহলে চলো গোয়া ঘুরে আসি, আর সেখানে গিয়ে একদম বাজে কথা বলবে না তুমি, ভীষণ।
ওকে। শ্রেয়া এই ব্যাপারটা একেবারে চ্যাম্পিয়ন, এতটুকু ভুল হয় না। নন্দা নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, তাও সাবধানের মান নেই, সতর্কে থাকতে হবে। বিক্রম এখনো ফিরলো না। এত রাত অব্দি কি কাজ ওর বাইরে? সত্যি সত্যি বাড়ি ফিরলো না। ফোনটা কেটে দিচ্ছে কেন? ফোনটা সাইলেন্ট করে রাখা যায় না? এইটুকু বুদ্ধি নেই? কে ফোন করেছে? সেটা তো দেখলাম, তাই ফোনটা সুইচ অফ করে দিয়েছি, আর কেউ ডিস্টার্ব করবে না। বিক্রমের রিংটোন না এটা? কি বাড়ি ফিরে এসেছে তাহলে? তোমার বউ নয় তো? না, ওকে বলেছি আজ রাতে আমি ফিরব। আর একবার ফোন করি তো। The subscriber is currently switched off. সুইচ অফ। শিওর এটা বিক্রমের রিংটোন, কিন্তু আছেটা কোথায় ও? বিক্রম এখানে এইভাবে শুয়ে থেকো না, ঘরে চলো, ওঠো ঘরে চলো। এই বিরক্ত করো না তো, তোমায় তো বলেছি আমি যে তোমার সাথে আমি এক ঘরে থাকবো। কাল রাত্রিরে আমি দেখলাম তুমি ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছো, আজ ভোরবেলা গিয়ে দেখলাম তুমি ওখানে নেই। ছেলেটা কোথায়? বারবার চেক করছিলে নাকি? কাল রাতে ছিলটা কোথায় ও? আর আজকেই বা কোথায়? আবার কি ওই ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে নাকি? না 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 না, এইভাবে তো রোজ চলতে পারে না, এটা তো হতে পারে না। আমি বুঝতে পারছি বিক্রম বাড়িতেই আছে, কিন্তু না, ওকে তো ভুলতে দেওয়া যাবে না যে আমি ওর ওয়াইফ। এটা হতে পারে না। এ কি, বিক্রম তো এখানেও নেই, তাহলে কি ভুল শুনলাম আমি? আর একবার কল করি তো। The subscriber is currently switched off. সুইচ অফ? কি হলো ব্যাপারটা? শ্রেয়া বৌদি? শ্রেয়া বৌদির ঘরে এত রাতে আলো জ্বলছে কেন? বাহ, খুব হাসছো যে। ও তাই বুঝি? বিক্রমের এর গলা না? মাঝে আমি কোনোদিনও প্রশংসা করিনি। আমি শিওর বিক্রম এই ঘরে আছে। দুজনের গলা শোনা যাচ্ছে তো। ছি, বিক্রম, ছি 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 ছি। আবার শুরু হয়ে গেছে ওদের খেলা। কিন্তু বিক্রম, তুমি আমাকে এখনো ভালো করে চেনোনি।
তোমায় আমি বিয়ের সময় বলে দিয়েছিলাম যে আমি কিন্তু দিদি নই যে চুপচাপ মুখ বুজে সব সহ্য করব। কি ভেবেছে এরা আমাকে? আজ এদের সব বদমাইশি খুঁচিয়ে ছাড়বো। বাড়ির সবার সামনে ওদের টেনে এনে এমন শিক্ষা দেব যে বিক্রমের চিরকালের মতো অভিশাপ করা বেরিয়ে যাবে। এত রাত্রে কে ডাকছে? আমি দেখছি, দাঁড়া। কোনো 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 দরকার নেই দরজা খোলার। যে এসছে সে একটু বাজে চলে যাবে। দরজা খুলে আমি কোথায় যাব? না বিক্রম, শোন, আমি জানি এটা নির্ঘাত তোমার বউ। হ্যাঁ, ইয়েস, তখন ওই ফোনটা বাজলো না, ও নির্ঘাত দরজায় কান পেতে শুনছিল, আর এখন সেটা কনফার্ম করতে এখানে আসতে চাইছে। ওহ গড, আমি একটা কাজ করছি, আমি কোনোভাবে কিছু একটা বলে আপাতত ওকে ম্যানেজ দেওয়ার চেষ্টা করছি। ওকে, সর্বনাশ করছে। কোনো দরকার নেই দরজা খোলার। আমি বলছি শোনো, ওটা ছেড়ে দাও। আমি কোথায় যাবো? তুমি তুমি বিক্রম, ওই তো এদিকে এসো। এখানে এখানে চুপ চুপ, এখানেই থাকার একটা অল্প শব্দ করবে না। ওকে, আমি যেটা বলছি সেটা শোনো। দরকার নেই ওখানে যাওয়ার, কোনো দরকারই তো নেই দরজাটা খোলা। কিন্তু আরে ডেকে ডেকে বিরক্ত হয়ে চলে যাবে। আর শোনো, আমি আমি এত রাত্রে এখানে কি করছি? তুমি বা এত রাত্রে জেগে আছো কেন? যা ম্যানেজ করে কাল সকালে ম্যানেজ করে ছেড়ে দাও। পসিবল নয়, এটা করা যাবে না। বোঝাচ্ছি, এটা করো। তোমার বউ তো চেঁচিয়ে বাড়ি মাথায় করবে। আরে তাছাড়া তুমি বুঝতে পারছো না বিক্রম, হতেই তো পারে ও সারা রাত দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিল। না না, তাতে আরো কেলেঙ্কারি হবে, আরো বিপদ বাড়বে। আর মম, ড্যাড, বড় মা, ওদের নিয়ে তো কোনো চিন্তা সেরকম নেই, কারণ ওরা যদি কোনো ইঙ্গিত পায় আমি সামলে নেব। আমি যা বলবো ওরা তাই বিশ্বাস করবে। শুধু তোমার সাত্বিক দাদাকে নিয়ে চিন্তা। যদি একবার জানতে পারে বিক্রম, কালকে সেই ঝামেলা শুরু করবে। Trust me, okay? Please. কি হয়েছে? এত রাত্রেবেলা দরজা নক করছো কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? পড়েনি, কিন্তু এবার পড়বে। তুমি ঘরে কার সাথে কথা বলছিলে? সেটা নিশ্চয়ই আমি তোমাকে বলবো না। দেখো নন্দা, অনেক রাত হয়েছে, প্লিজ ন্যাকামো করো না। হ্যাঁ, আমার মাথাটা খুব ধরেছে, প্রচন্ড যন্ত্রণা করছে, বিশ্বাস করো। তাই নিজের ঘরে যাও, কি ঘুমো। ওকে, গুড নাইট।